নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব আমাদের বাঙালিদের ঘরে ঘরে যে মাছের ঝোল রান্না হয় হেসেলে, সেই হেসেলের মাছের ঝোল। না কোনো হোটেল কিংবা না কোনো রেস্তোরাঁর কোনো রকম মাছের ঝোলে আমি আজ রান্না করব না। তো সেই জন্য আমি নিয়েছি কিছু পোনা মাছ। তাতে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি এই মাছগুলিকে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে তাতে তেল গরম করে একে একে মাছগুলি আমি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি খুব কমও রাখবো না, আবার খুব বাড়িয়েও দেব না। এবার একে একে সব মাছগুলিকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মাছগুলি যখন লাল লাল হয়ে যাবে তখন এগুলিকে তুলে নিয়ে আমি ওই তেলেই দিয়ে দেব কিছুটা ডালের বড়ি। এখানে আমি মাছের ঝোলটি যেহেতু ডালের বড়ি দিয়ে করব, তাই ডালের বড়িগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেব কিছুটা বেগুন, যেগুলি আমি ঝোলে কিন্তু পরে ব্যবহার করব। সেজন্য বেগুনগুলিকে আমি ভালো করে ভেজে তুলে রেখে দেব। ঝোলটা যখন শেষে ফুটে আসবে তখন আমি এই ডালের বড়ি ও বেগুনগুলিকে ছেড়ে দিলেই কিন্তু আমাদের ঝোলে তখন এগুলি হয়ে যাবে। এবার কড়াইতে যে পরিমাণ তেল পড়ে থাকবে ওই তেলেই আমরা দিয়ে দিব কিছুটা কালো জিরে ও তারপর দিয়ে দিব টমেটো কুচি। ওগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিব আলুর টুকরোগুলো। নুন দিয়ে ভালো করে আলুর টুকরোর সাথে টমেটোগুলোকে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে কিছুটা ফুলকপি দিয়ে দেবো। এই ফুলকপিগুলি যেহেতু আমি আগে ভাপিয়ে নিয়েছি তাই কিন্তু আলুর সাথে দিলাম না, আলুর পরে কিছুটা দিলাম, যেহেতু আমার ভাপে কিছুটা ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে দেওয়া হয়ে গেলে এগুলিকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এতে দিয়ে দিব কিছুটা জিরে বাটা, যেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, এবং কিছুটা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কিন্তু আর বাড়তি কোনো মশলাই ব্যবহার করব না, যেহেতু আমি বলেই দিলাম আমাদের বাঙালির হেসেলের ঝোল এগুলো। আমরা কিন্তু আগে এত পেঁয়াজ রসুন কিংবা বাড়তি মশলা দিয়ে কিন্তু ঝোল করতাম না, কিন্তু এই ঝোলগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। মশলার সাথে আলু এবং ফুলকপিগুলো ভালো মতো কষে গেলে এবার আমরা এতে দিয়ে দেব কিছুটা জল, এবং এগুলিকে আমরা এবার ঢেকে হতে দেব 5 থেকে 10 মিনিট। এই টাইমে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবো। এবার ঢাকনা খুলে দেখুন আমাদের মশলাগুলিও সেদ্ধ হয়ে গেছে এবং আলু ফুলকপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার প্রথমেই আমি দিয়ে দেব মাছগুলি, যাতে এই কষানো মশলাগুলোর সাথে মাছগুলিও ভালো মতো মিশে যায় এবং মাছগুলির ভেতরেও ভালো মতো নুন হলুদ কিংবা ঝোলগুলো ঢুকে যায় এবং মাছগুলো খুব টেস্টি হয়। এবার মাছগুলি দিয়ে একটু ঝোলগুলি যখন মাছগুলির গায়ে ঢুকতে থাকবে তারপর আমরা এতে পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোলটা করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে এবার এগুলিকে একটু ফুটিয়ে নেব মাছের সঙ্গে। জলটা যখন ফুটে উঠবে তখন আমরা এবার এতে দিয়ে দিব একে একে আমরা যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলো এবং বেগুনগুলোকে। ডালের বড়ি বেগুনগুলো দিয়ে তারপর আবার কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে সব কিছুকে আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে এগুলিকে কিন্তু আবার আমি ঢেকে হতে দেব, যাতে মাছগুলির ভিতরে খুব ভালো মতো রসগুলো ঢুকে যায় এবং মাছগুলি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার ঢাকনা খুলে কিছুটা ফুটে উঠলেই কিন্তু আমাদের মাছের ঝোল প্রায় হয়ে আসবে। দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে, না বাড়তি মশলা না বাড়তি তেল না খুব আহামরি মাছ, কিন্তু খেতে এই ঝোলও খুবই অসাধারণ হয়। আপনারা একবার এভাবে ভালো মতো করে করে খেয়ে দেখবেন, শুধু মশলা কিংবা তেলেই কিন্তু ঝোলের স্বাদ বাড়ে না। এইভাবে হালকা পাতলা ঝোলও এখন যেহেতু শীতটা কমে আসছে গরম পড়ে যাচ্ছে, খেতে বেশ এই টাইমে ভালো লাগে। এবার আমি এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের রান্না প্রায় কমপ্লিট একদম। এবার ধনেপাতা কুচির সঙ্গে ঝোলটা একটু ফুটে উঠলেই আমাদের রান্নাটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে।
গরম গরম ভাতে এটি দিয়ে খেতে বসে যান, আর কিন্তু আপনার কিচ্ছু লাগবে না, না স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে, না মুখে কোনো খারাপ লাগবে। সুস্বাদু এবং স্বাস্থ্যকরভাবে আমরা আগে যেভাবে ঝোলগুলো খেতাম আবার এভাবে তৈরি করে খেতে শুরু করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই হালকা পাতলা পোনা মাছের ঝোল।